गरीबेर मैंगो जूस चुल्लू पर पानी में डूब के मरने। সো হ্যালো গাইস, আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কি টপিকের উপর ভিডিও হচ্ছে। তো লেটস স্টার্ট। রেডি তো? নৌকাটা চালাবে কে? আচ্ছা, এই ছোট নৌকাতে পড়ে যাবে না তো? পড়ে যাওয়ার চান্স নাই তো? তুলতে পারবে না পড়ে গেলে? ঠিক আছে, চলো। সবাই রেডি তো? ভয় লাগছে। রেডি তো সবাই? তাকাতে পারছি না গাইস, অনেক রোদ। দেখো গাইস, আমার মুখটা এখনই লাল হয়ে গেছে। নৌকা চালাচ্ছি, এটা কিভাবে চালে আমি তাও জানি না। ভাই দেখো, নৌকা এগোচ্ছে না, প্রচুর টান গাইস। আমি নৌকা চালাতে পারি না, তো এই দাদারা আমাকে শিখিয়ে দিল, তারপর আমি চালাচ্ছি। দেখো, এই নতুন মাঝি একটু ভিজে যায়, কিছু অসুবিধা নেই, ছাড়, ঠিক আছে, কম্প্রোমাইজ। যে মাঝখানে নৌকা নিয়ে যাচ্ছে, তোমাদের বন্ধু তো? ওই যে ওদের বন্ধু। চলো কাকু, টাটা। খালি পাখিগুলো একসাথে কত সুন্দর লাগছে, ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। ও মাই গড, সো গাইস, অনেক খাটাখাটনির পরে এই যে ভাই আর ওদিকে একটা দাদা আছে, অনেক খাটাখাটনির পরে আমরা সবুজ দ্বীপে প্রায় চলে এসেছি। তোমাদেরকে এখানে কি কি করব না করব সবকিছু দেখাবো, তো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস, আমরা এখন সবুজ দ্বীপে চলে এসেছি। এই দেখো, একটা ঘটি নিয়ে নিয়েছি, মানে জলটল নিয়ে যেতে হবে। চলো যাওয়া যাক। এই চল। এখানে কি কাঠ কুড়াতে এসেছি? এখানে কি কাঠ কুড়াতে এসেছি? আমার তো এই জায়গা দেখে মনে হচ্ছে কাঠ কুড়ানো ছাড়া আর কিছু বোধহয় হবে না। ঘোরার মতো সেরকম কিছু দেখছি না। চলো সামনের দিকে যাওয়া যাক, কিছু আছে কি দেখি। সবাই টাওয়ারে উঠবে তো? এই চলো, একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো। এটা কি তোমরা কেউ দেখেছো? এটাকে কি বলে? এটার নাম তোমরা কেউ জানলে কমেন্ট করে আমাকে জানিও। সো গাইস, আমরা এখন এই ভাঙাচোরা টাওয়ারের ওপর উঠে পড়েছি। দেখো খালি, আর এখান থেকে বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে। দেখো, পাশে গঙ্গা, চারি সাইডে কত সুন্দর লাগছে। অনেক কষ্টের পরে আমরা টাওয়ারে উঠেছি, হাঁপিয়ে গেছি, কথা শুনেই বুঝতে পারছো। জিনিস এই যে বড় একটা বাদর বসে পড়েছে, এই যে বড় একটা বাদর বসে পড়ে। দেখো, কিছু বলার মতো কথা আছে? বাদরই বটে, মুখ ঢেকে নিয়েছে। ও কাকু, কি করছো? আচ্ছা, মাছ ধরছো। মাছ পেয়েছো? কটা মাছ পেয়েছো? একটা। কখন দিয়ে বসেছো? আধ ঘন্টা ধরে একটা মাছ ধরেছো? এটা কি হলুদ হলুদ? এটা কি? এই যে হলুদ হলুদ, এটা ছাতু। কিসের ছাতু গো এরকম হলুদ হলুদ? কিনতে পাওয়া যায়। কি মাছ পেয়েছো দেখাও একটু। দেখি না, আমি দেখিনি ওই মাছ কোনোদিনও। গাইস, এখন আমরা দোকানে হামলা করতে এসেছি। ওই কাকু একটা মাছ ধরেছে, মাছটা কি মাছ আমি সেটাই দেখার জন্য এক্সাইটেড। ওহো, অনেক বড় মাছ পেয়েছে, চলো দেখাই তোমাদের। দেখো পুরো, কি মাছ এটা? কালবোস। আমি যদিও এই মাছের নাম কোনোদিনও শুনিনি, দেখো ফার্স্ট টাইম। কত বড় মাছ, কিন্তু ধরবো না, থাক। দেখো গাইস, নায়িকারা চলে গেছে, না জঙ্গল শাকচুনিরা চলে গেছে ওখানে শুটিং করতে। দেখো, ওরা ওখানে শুটিং করতেছে, কিন্তু জানো তো আমার মনে খালি একটাই চিন্তা, আমি যদি এই ভেতরে ঢুকতে পারতাম। এই বাইরে বাইরে ঘুরতেছি, আমার আর ভাল লাগতেছে না, কখন যে ঢুকতে পারবো। দেখো, সবুজ দ্বীপের গেটের ভেতরে জানো তো এখানে ঢোকার জন্য অনলাইনে বুকিং করতে হয়, তাও 2400-2500 টাকা নেয় একজনের। হাইরি, আমারও তো টাকা নেই, কিন্তু ভেতরেও যাইতে মন করতেছে। কি জানি কি করব, কেমন করে যাব জানি না। বাবা রে বাবা, এত টাকা দিয়ে কোন মানুষে যায় ভাই? এত টাকা পার মানুষের, কি করে যাবে মানুষ বলো তো? অনলাইনে তাও বুকিং করে যেতে হয়, হ্যান ত্যান, বাবারে প্রচুর ঝামেলা। কিন্তু আমার মনটা করতেছে এখনই ছুটে যাই। দেখো গাইস, শাকচুন্নিরা স্বয়ং আমাদের সাথে দেখা করতে চলে এলো। গাইজ, আমরা আবার ওখানে যাচ্ছি, মানে বলছিলাম না যে ওখানে ভেতরেতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু যেতে পারছিলাম না, তো অনেক কষ্ট করে এদেরকে রাজি করিয়েছি। তো দেখা যাক এখন ওখানে ভেতরে গিয়ে পৌঁছাতে পারি কি না, তো দেখতে থাকো কি হয়। এটা গরিবের ম্যাঙ্গো জুস। কত জঙ্গল, এই জঙ্গল পেরিয়ে আমি আপাতত এসেছি, না এখনো আসতে পারেনি। তোরা কি পেরিয়ে আসতে পারবি? আসতে পারবে? দেখো, একশো মানে ছবি হয়ে যাও না, জঙ্গল দিয়ে ভালোভাবে এসো। যাই হোক, চলে আসছে পরপর সবাই, তো চলো ভেতরে যাই। এখানে আগে অনেকে শুটিং করতে আসতো, কিন্তু এখন ভাঙা। চলো দেখো, সে তো অবশ্যই সবুজ দ্বীপ মানেই জঙ্গল, তাই তোমরাও একটু জঙ্গল দেখো। আমি অনেক কষ্ট করে জঙ্গলই দেখতে এসেছি।
আর ওই যে ভাঙাচোরা ঘরগুলো দেখতে পাচ্ছ, কাঠের ভাঙাচোরা ঘর। এই দেখো এত জঙ্গলে কাটার মধ্যে আমি আর এগোতে পারছি না, তাই এখান থেকেই দেখিয়ে দিলাম। গাইস আমি এখন চলে এসেছি সবুজ দ্বীপের জঙ্গলে, তারপরে কাঠের ভাঙা ঘরে। দেখো খালি ঘরটা পুরোটাই ভাঙা, ছাদ থেকে শুরু করে চারি সাইড ভাঙা। আমি যেখানটা দাঁড়িয়ে আছি মোটামুটি ঠিকঠাক আছে, জানি না আমি যাওয়ার পরে ঠিকঠাক থাকবে কিনা। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। শুধু পাখির বাসা কত সুন্দর লাগছে, হেব্বি লাগছে দেখতে। সবুজ অরণ্য, সবুজ দ্বীপ নামের সাথে গাছপালা নিয়ে সবকিছু নিয়ে একদম হেভি হেভি। গাছটা দেখছো, গাছটাতে পুরোটাই পাখির বাসায় ভর্তি। আর এই ভাই বলছে যে বকের, এই তুমি কি বলছো? আচ্ছা আচ্ছা দিদি আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে ভাবো ভাই আবার বলছে এই যে গাছের ওপরে হাতিতে ডিম পেড়ে রেখেছে, এই যে গাছের ওপরে হাতিতে ডিম পেড়ে রেখেছে, এটাই তো কি চালটা পড়ার জন্য। দেখি চালটা পড়ে কি। ও চালটা পড়েছে, সুইমিং পুল ছিল। ও আচ্ছা আচ্ছা, এখন জঙ্গল হয়ে গেছে না? ও আচ্ছা আচ্ছা, এখানটা পুরোটা সুইমিং পুল ছিল, ভাই দেখে গেছে, এখন জঙ্গল হয়ে গেছে। এইদিকে যেদিকেই তাকাই এই যে ভাঙাচোরা গাছ আর এই জঙ্গল আর এই ভাঙাচোরা ঘর ছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। অনেক ঘুরেছি, আমি ভাবেছিলাম কত কিছু ভেতরে আছে, এই চক্করে আমি এখানে ঘুরতে এসেছিলাম। তো এত বাজে যে আমি ভালো লাগছে না, আমার আর পছন্দ হচ্ছে না। অনেক ঘুরেছি। चुल्लू भर पानी में डूब के मरने की कोशिश कर रहा है, लेकिन ये सब नहीं है। ये लोग नहा के नहीं आया था घर से। মানে যাই হোক, আমার টুটা ফুটা হিন্দি, এরা বাড়ি থেকে চান করে আসেনি, তাই জন্য এখানে চান করছে। এদেরকে দেখে আমারও চান করতে ইচ্ছে করছে। গাইস অনেক সুন্দর জলটা দেখো। এদের কোনো গার্লফ্রেন্ড নেই, তাই জন্য এরা চুল্লু ভর পানিতে ডুবে মরতে চেষ্টা করছে, তাই তো? না না সেরকম কিছু না। একবার দিলা দে। অনেক কষ্টের পরে আমরা সবুজ দ্বীপে ঢোকার পারমিশন পেয়ে গেছি। এখন সবুজ দ্বীপের ভেতরে যাচ্ছি আমরা। সো এক্সাইটেড, আমি সত্যি বলছি আমার অনেক ভালো লাগছে যে ফাইনালি আমি সবুজ দ্বীপের গেটে ঢুকতে পারবো। চলো তোমাদেরকে দেখাই। इतनी खुशी, इतनी खुशी, इतनी खुशी मुझे आज तक। এই আমরা ঢুকে পড়েছি সবুজ দ্বীপের গেটের ভেতরে। চলো গাইজ, এর ভেতরে কি কি যে আছে, হাতি ঘোড়া, তা দেখবো। যাওয়া যাক ভেতর দিকে। চারিদিকে শুধু জিলেপি গাছ গাছ আর গাছ। সবুজ দ্বীপ মানে গাছ হবে না তা কখনো হয়? দেখো কত সুন্দর লাগছে। এতক্ষণে আমার মনটা একটু ঘোরা ঘোরা হলো। আমি ভাবছিলাম বাড়ি চলে যাব, যাই হোক অনেক কষ্টের পরে পারমিশন পাওয়া গেছে ভেতরে আসার জন্য। চলে এসছে গো, দেখো খালি হাতি চলে এসছে, হাতি হাতি হাতি। এদিকে সূর্যটা কত সুন্দর লাগছে, হেভি লাগছে জানো, এখান থেকে জাস্ট অনেক সুন্দর লাগছে। চলো ফাইনালি আমি এখন কাছের ঘরে ঢুকতে যাচ্ছি। কাছের ঘরে ঢুকতে যাচ্ছি। কাছের ঘর নয় জানো তো, আমি এটা সবসময় শুনতাম কাছের ঘর। তো আজকে ফাইনালি আমি ঘরের সামনে এসেছি। এটা কাচের না কাঠের না কিসের ঘর তো দেখবো, চলো দেখা যাক। ও মা, এ কি জেব্রা নাকি? জেব্রাও চলে এসছে এখানে গাইস। দেখো ওই যে জেব্রা দেখতে পাচ্ছো। দেখো গাইস ভেতরে কত লোকজন এসছে, মানে কত লোকজন না, কমই লোক এসছে। এটা যেহেতু পিকনিক স্পট, তাই এখানে পিকনিকের সময় বেশি লোক থাকে। আর এখন পিকনিক তো চলে না, তাই জন্য এখন জাস্ট এরা হয়তো ফ্যামিলি পিকনিক করতে এসছে, ওই যে খেলাধুলা করছে বল টল নিয়ে। দেখো ঘরগুলো, দেখি ঘরের ভেতরে উঠি। তোমরা কি পিকনিক করতে এসছো কাকু? পিকনিক করতে কোথা থেকে এসছো? ওয়াও কত সুন্দর লাগছে ঘরটা। তো এদেরকে দেখে মনে হচ্ছে এরা এখানকার নয়, এরা মনে হয় অনেক দূর থেকে আসছে। বাংলা মনে হয় বুঝে না, কি জানি, মনে হয় এটা চাইনিজ, কি জানি আমি বুঝতে পারতেছি না গো দেখে এরা কি। তো যাই হোক অনেক ঘুরেছি, এখন তাদের এটা তোদের জন্য নয়। সো গাইস দেখো এই যে এই যে এই যে এই যে এই যে বড়গুলো যদি বাচ্চা হয়ে যায় কি অবস্থা হয়। এই যে আমাদের ক্যামেরাম্যান। বিপুল ক্যাজরা চলো ক্যাজরা। বেশিরভাগ টাইম এখানেই থাকা হয়, তাই তো?
যার ফ্যামিলিটা ছেড়ে দিয়ে চলে গেছে। প্লিজ কাকুগুলোর সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, আমি জানতে পারলাম এরা এখানে কতদিন ধরে থাকে না থাকে। তো নেক্সট আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তো লাইক Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. করে দাও। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left.